আমরা সনাতন ধর্মে প্রায় শুনি যে নিচু বর্ণের মানুষের বেদ মন্ত্রে অধিকার নেই, শূদ্র বা নারীকুলের ও মুচ্চারণ করা বারণ। আমি ব্রাহ্মণ, আমার বাপদাদা ব্রাহ্মণ, তাই আমিও ব্রাহ্মণ। আসলে কি বর্ণাশ্রম ব্যবস্থাটি এমন? কেউ কি জন্মগুণে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যশূদ্র? আসলেই না। বর্ণ হচ্ছে যা বরণ করে নেওয়া যায় পছন্দের দ্বারা। বর্ণপ্রথা বলতে কোনো শব্দ সনাতন ধর্মেই নেই। আছে বর্ণাশ্রম বা বর্ণ ব্যবস্থা। বর্ণ শব্দটির ধাতুগত অর্থ বৃণতে, যার অর্থ হচ্ছে পছন্দ করা। বৈদিক নিরুক্ত শাস্ত্রে নিরুক্ত 2-3 বলা আছে বর্ণ বৃণতে, অর্থাৎ বর্ণ বরণ করে নেওয়া হয় বা যে ব্রত নিজ ইচ্ছায় পছন্দ করে নির্বাচন করা হয় তাই হচ্ছে বর্ণ। নিরুক্ত 2:13 অনুসারে ব্রতম শব্দটি কর্মের নাম, অর্থাৎ কর্মই হচ্ছে বর্ণ। অনেকেই নিরুক্ত কি জানেন না। নিরুক্ত হচ্ছে বেদের একটি অঙ্গ বা বেদাঙ্গের অংশ। চলুন এবার আমরা গীতা বেদ থেকে রেফারেন্স দেখাই। গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ 13 নম্বর শ্লোক। চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্মা বিভাগশঃ, যার অনুবাদ হচ্ছে প্রকৃতির 3টা গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টা বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। এখানে প্রকৃতির 3টা গুণ কি কি? সত্য, রজ আর তম। আর কর্মটা কি কি? কর্মটা হচ্ছে স্বভাবজাত কর্ম, অর্থাৎ মানুষের প্রকৃতি থেকে 3টা গুণ আর তার স্বভাবজাত কর্ম অনুসারেই এই চতুর্বর্ণ ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এখানে কোথাও বলা নাই যে কেউ জন্মগুণে ব্রাহ্মণ। আমরা যদি গীতার 8 অধ্যায় অর্থাৎ মোক্ষযুগের 41 নং শ্লোকে যাই, তাহলে সেখানে কি দেখতে পারি? এখানে বলা আছে, হে পরন্তপ অর্থাৎ হে অর্জুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহ স্বভাবজাত গুণ অনুসারেই পৃথক পৃথকভাবে বিভক্ত হয়েছে। এখানেও শ্রীকৃষ্ণ বলেছেন যে এই চতুর্বর্ণটা তাদের কর্মসমূহ হচ্ছে তার স্বভাবজাত গুণ অনুসারেই পৃথক পৃথকভাবে বিভক্ত হয়েছে। এখানেও বলা নাই যে মানুষ তার জন্মগুণে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চলুন আমরা বেদে যাই। ঋগ্বেদ 9ম মণ্ডল 112 সূক্ত। কি বলা আছে এখানে? নানানম বাউনোধিও বিতো ব্রাণী জানানম। এর অনুবাদ, হে সোম। এখানে সোম বলতে ঈশ্বরের সেই গুণবাচক নাম, অর্থাৎ এই মন্ত্রের দেবতা সোমকে বোঝানো হয়েছে। তাহলে দাঁড়াচ্ছে, হে সোম, সকল ব্যক্তির কার্য এক প্রকার নয়, ভিন্ন ভিন্ন ব্যক্তির কার্য ভিন্ন প্রকার, আমাদের কার্য নানাবিধ। তাহলে এখান থেকেও আমরা জানতে পারি যে সকল ব্যক্তির কার্য এক প্রকার নয়, ভিন্ন ভিন্ন ব্যক্তির কার্য ভিন্ন ভিন্ন প্রকার হয়ে থাকে। আমাদের নানা জনের চিন্তা, মেধা, বুদ্ধি নানা রকম হয়, আর সেই অনুসারেই আমাদের ব্রত তথা কর্ম নির্ধারিত হয়। বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কর্মগুণেই ছিল, কিন্তু বর্তমানে তা জন্মগুণে হচ্ছে, তাই আর সনাতন ধর্মের পতন। বৈদিক যুগে অনেক বিখ্যাত ঋষি মুনিদের দেখা যায় যে তাদের অনেক নিচু কুলে জন্ম ছিল, কিন্তু তারা তাদের কর্মগুণ দ্বারা কেউ কেউ ঋষিত্ব পদ লাভ করে থাকেন। যেমন ব্যাসদেবের কথাই বলি না কেন, ব্যাসদেবের মাতা সত্যবতী ছিলেন এক জেলে কন্যা, অর্থাৎ নিচু কুলের। আজ ব্যাসদেব তার গুণ কর্ম স্বভাব দ্বারা এক মহান ঋষি। মহাভারতের বিদুরকে সবাই চিনি আমরা, তিনি ছিলেন একজন দাসীপুত্র, কিন্তু তার গুণ এবং কর্ম দ্বারা তিনি হয়ে ওঠেন হস্তিনাপুরের মহামন্ত্রী। আজ পৌরাণিক কিছু গ্রন্থের দ্বারা জন্মগুণে বর্ণাশ্রম ব্যবস্থাটি সৃষ্টি হয়েছে। জন্মের সাথে সাথেই আমরা কোন বর্ণের সেই বর্ণের পদবি ব্যবহার করে থাকি, কোনো গুণ কর্মের প্রয়োজনেই পড়ে না।
কেউ চ্যাটার্জি, কেউ ব্যানার্জি, কেউ গাঙ্গুলি, কেউ কেউ পাণ্ডে, বর্মন, রায়, ঘোষ, দাস, অধিকারী, সাহা প্রভৃতি দ্বারা আমরা জন্মগত বর্ণ ব্যবস্থা নির্ধারণ করে থাকি যে আমরা কোন বর্ণের মানুষ। কোনো গুণ বা স্বভাবজাত যে বৈশিষ্ট্য থাকা লাগে সেটা আমাদের কারোর মধ্যেই বিবেচনা করি না। কিন্তু দুঃখজনক ব্যাপার, বৈদিক যুগে কোনো পদবীর ব্যবহার ছিলই না। আপনি কি বলতে পারবেন যে শ্রীকৃষ্ণ, শ্রীরাম এরা ক্ষত্রিয় হয়ে কোন পদবী ব্যবহার করেছিলেন? পদবীর ব্যবহার ছিল না সেই সময়। গুণ কর্ম অনুসারে ব্রাহ্মণরা কেউ মুনি, কেউ ঋষি, কেউ মহর্ষি, কেউ ব্রহ্মর্ষি নামের পূর্বে ব্যবহার করে তাদের জ্ঞানের স্তরভেদ করেছিলেন নিজ গুণ কর্ম দ্বারা, কোনো জন্মগত বর্ণ ব্যবস্থা দ্বারা নয়। এবার কিছু ক্ষত্রিয় রাজাদের ক্ষেত্রে আসি। শ্রীরাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদা পুরুষোত্তম হওয়ায় তার নামের পূর্বে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলে থাকি। দশরথ অযোধ্যা নগরের রাজা ছিলেন, তাই তাকে রাজা দশরথ বলা হয়। আমরা বাল্মীকি রামায়ণে কোথাও দেখিনি দশরথ বর্মন বা দশরথ রায়, কারণ তখন সেই সময় এই সকল পদবীর ব্যবহার ছিল না। জনকপুরীর রাজা জনক। রাজা হয়েও তার স্বভাবজাত গুণকর্ম ছিল ঋষিদের মতো, তাই তাকে রাজর্ষি জনক বলা হয়, যিনি রাজা হয়েও ঋষি ছিলেন। আমরা বৈদিক যুগের ব্রাহ্মণ ঋষিদের কি নামে ডাকি? কোনো পদবী ছিল কি তাদের? আসলেই ছিল না। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, ব্রহ্মর্ষি বশিষ্ঠ, ঋষি গৌতম, ঋষি অত্রি, কপিল মুনি, মহর্ষি পতঞ্জলি, মহর্ষি জৈমিনী, মহর্ষি যাজ্ঞবল্ক, মহর্ষি পরাশর, যমদগ্নি, মহর্ষি ব্যাসদেব, সনত কুমার প্রভৃতি ব্রাহ্মণ ঋষিদের আমরা জন্মগুণ নামধারী পদবী যেমন ব্যানার্জি, চ্যাটার্জি দেখি না, কিন্তু আজ আমরা এই সকল পদবী ব্যবহার করে নিজেদের ব্রাহ্মণ পরিচয় দেই। কিন্তু আসলে কর্মগুণে এরা কেউ ব্রাহ্মণ নয়, সকলেই জন্মগুণে নামধারী ব্রাহ্মণ। সত্যই হচ্ছে ব্রাহ্মণের গুণ। ছান্দোগ্য উপনিষদে সত্যকাম জাবালের আখ্যায়িকা থেকে দেখি বর্ণ ব্যবস্থা বৈদিক যুগে কেমন ছিল, জন্ম অনুসারে নাকি গুণ কর্ম স্বভাব অনুসারে। এখানে বলে রাখি, সত্যকাম জাবালা হচ্ছেন এক গোত্র পরিচয়হীন বালক। তিনি কোন বর্ণের তা নির্ধারণ করলেন মহর্ষি গৌতম তার গুণ কর্ম অনুসারে। ছান্দোগ্য উপনিষদ 4th অধ্যায় 4th খণ্ড 1 থেকে 4 নং শ্লোক। এখানে বলা আছে, সত্যকাম জাবাল মাতা জবালাকে বলিল, হে পূজনীয়া, আমি ব্রহ্মচর্য নিয়া গুরুগৃহে বাস করিব, আমার কি গোত্র? জাবালা তাহাকে বলিল, পুত্র, তোমার কোন গোত্র তাহা আমি জানি না। যৌবনে বহু বিচরণ করিয়া পরিচারিণী অবস্থায় তোমাকে পাইয়াছি, আমি জানি না তোমার কোন গোত্র। আমি জাবালা, তুমি সত্যকাম, তাই বলিও আমি সত্যকাম জাবাল। এখানে বলে রাখি, পরিচারিণী অবস্থায়, এটার মানে কি? জবালা যৌবনকালে বনিতারূপে বহু পুরুষের পরিচর্যা করিয়াছিলেন। ইহাদের মধ্যে কে সত্যকামের জনক ইহা নির্ণয় করা সম্ভব ছিল না। এই জন্য জবালা সত্যকামের গোত্রাদি বলিতে পারেন নাই। যাই হোক, আমরা 4 নং শ্লোকে আসি। মহর্ষি গৌতম জিজ্ঞাসা করিলেন, হে সাম্য, তুমি কোন গোত্রীয়? সত্যকাম বলিলেন, ভগবান, আমি কোন গোত্রীয় তাহা জানি না। আমি মাতাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তিনি তার উত্তরে বলেছেন, আমি যৌবনে বহু বিচরণ করিয়া পরিচারিণী অবস্থায় তোমাকে পাইয়াছি। এই অবস্থায় আমি জানি না তুমি কোন গোত্রীয়। আমি জবালা, তুমি সত্যকাম, সুতরাং তুমি তোমার পরিচয় দিও, আমি সত্যকাম জাবাল। মহর্ষি গৌতম সত্যকামকে বলিলেন, অব্রাহ্মণ কখনো এরকম বলিতে পারে না। তুমি সমিত কাষ্ঠ আনো, আমি তোমাকে উপনীত করিব। তুমি সত্য হইতে বিচলিত হও নাই।
তাহলে এই ছান্দোগ্য উপনিষদের গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এক পিতৃ পরিচয়হীন গোত্রহীন বালক সে কোন বর্ণ ব্যবস্থায় যাবে সেটা এখানে তার সত্যবাদিতা গুণ দেখে মহর্ষি গৌতম তাকে ব্রাহ্মণ অর্থাৎ অব্রাহ্মণ নয় বলে তাকে শিক্ষা দিতে চাইলেন। এভাবেই বর্ণ ব্যবস্থা বৈদিক যুগে ছিল। আমরা যদি বৈদিক নিয়মে গুণ কর্ম স্বভাব দ্বারা বর্ণাশ্রম ব্যবস্থা চালু রাখতাম তাহলে আমাদের মাঝে কোনো বৈষম্য থাকতো না, আর সনাতন ধর্মের পতনও হতো না। বেদ আমাদের বলে আমরা সকলেই সমান, কেউ ছোট বা কেউ বড় নই, আমাদের কার্য গুণভেদে আলাদা। বর্তমান ব্রাহ্মণরা না তো গুণে ব্রাহ্মণ আর না তো কার্যে ব্রাহ্মণ। বেদ বেদাঙ্গ উপনিষদ ছেড়ে পৌরাণিক কিছু অপ্রামাণিক ধর্মগ্রন্থের নিয়ম জেনেই তারা আজ ব্রাহ্মণ। আজ ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে অনেকেই ডক্টর, কেউ মাস্টার, কেউ প্রশাসন ক্যাডারে যাচ্ছে, কিন্তু তারা নাকি জন্মগুণে এখনও ব্রাহ্মণেই আছে, কিন্তু তার গুণ ক্ষত্রিয় বা বৈশ্য আওতায় যায় সেটা আমরা দেখি না। আমরা মনুসংহিতার 2য় অধ্যায়ের 172 নং শ্লোকে কী বলা আছে তা দেখি। যতক্ষণ না উপনীত হয়ে বেদ অধ্যয়ন দ্বারা 2য় জন্ম গ্রহণ করবে ততক্ষণ ব্রাহ্মণ সহ বাকি 3 বর্ণই শূদ্রের সমান হইবে। এই শ্লোক দ্বারা সিদ্ধ হয় যে বেদ মন্ত্রের অধিকার সকল বর্ণের মানুষের সমান, কারণ বেদ মন্ত্র দ্বারা প্রত্যেক ব্যক্তির 2য় জন্ম হয়। আমরা যদি মনুসংহিতার 2য় অধ্যায়ের 6 নং শ্লোকে যাই তাহলে কি দেখি? ওখানে বেদ অখিলা ধর্ম মূলম, সমগ্র বেদ ধর্মের মূল অর্থাৎ ধর্মের প্রাণস্বরূপ। যে সকল ব্যক্তি বেদের নিন্দাকারী তারা হচ্ছেন নাস্তিক। ধর্মম জিজ্ঞাসমানানাম প্রমাণম পরমম শ্রুতি, শ্রুতিকেই অর্থাৎ বেদকেই সর্ব উৎকৃষ্ট প্রমাণ বলে জানবে। আর আমরা বলি কলিযুগে বেদ নাকি অসল। যেহেতু বৈদিক যুগে কোনো পদবীর ব্যবহার ছিল না, তাই আমি কলিতেও জন্মগুণে কোনো পদবী ব্যবহার করব না, শুধুই শ্রীদীপু। আলোচনা অনেক বড় হয়েছে, এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকেই ধন্যবাদ। সকলে শান্তি কামনা করছি। প্রত্যেক ব্যক্তি আধ্যাত্মিক, অধিদৈবিক এবং অধিভৌতিক এই 3 প্রকার দুঃখ থেকে পরিত্রাণ পাক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্তে সবাইকে।